হ্যালো বন্ধুরা, তো আজ আমি আপনাদেরকে বলবো আপনি ভিগো ভিডিও ভাইরাল কীভাবে করবেন। বন্ধুরা আপনারা দেখেছেন অনেক বন্ধুরা ভিগো প্রোফাইল চালে বা অনেক ভিগো ইউজার রয়েছে, তারা খুব সামান্য ভিডিও মানে ভিডিওটার মধ্যে কোনো ভালো কিছু কন্টেন্ট নেই বা কোনো বিশেষ কিছু নেই, তবুও সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে, হাজার হাজার লাইক পাচ্ছে, কমেন্টও দারুণ আসছে এবং তার সাথে সাথে ফলোয়ার্সটাও বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে যদি কোনো ভিডিওয় ভিউজ বেশি আসে সেখানে লাইকও বেশি পড়বে। যদি 1 লাখ ভিউজ হয় তার মধ্যে কিছু তো অবশ্যই লাইক, 10,000 তো লাইক অবশ্যই পড়বে এবং কমেন্টও কিছু আসবে এবং তার মধ্যে কিছু মানুষ ফলোও তাকে করবে যে প্রোফাইল থেকে ভিডিওটা পোস্ট হবে। তো বন্ধুরা ঠিক আপনি আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারেন। বন্ধুরা একটাই প্রশ্ন সবচেয়ে বেশি হয় বা আমার কাছে বেশি আসে যে ভিগো ভিডিও কীভাবে ভাইরাল করবে। তো বন্ধুরা আপনারা অনেকেই আমাকে দেখে থাকবেন ভিগো ভিডিওতে, আমার রাজ ইউটিউবার নামে প্রোফাইল রয়েছে ভিগো ভিডিওতে। তো বন্ধুরা দেখুন, ভিগো ভিডিও আমি অনেক দিন থেকে ইউজ করছি এবং একটা জিনিস তো বুঝতে পারলাম যে ভিগো ভিডিও ভাইরাল কীভাবে করতে হয়। ফার্স্ট বন্ধুরা, এমন আপনি হয়তো ভাবছেন যে এই ভিডিওটা ভাইরাল হবে, সেই ভিডিও হয়তো ভাইরাল নাও হতে পারে। যে ভিডিওটা কোনো কিছু নেই সেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এবং যে ভিডিওটার মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক কিছু দেখার আছে, জানার আছে, সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা ফার্স্ট আপনার ভিডিও আপলোডের টাইমিং, আপনি কোন সময় ভিডিওটা আপলোড করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি কোন সময় ভিডিওটা আপলোড করবেন সেটা একটা মেন ফ্যাক্ট। যেমন আপনি যদি দুপুরবেলা আপলোড করেন, দুপুরবেলা অনেক মানুষ এমন রয়েছে বা অনেক ইউজার এমন রয়েছে তারা অফিসে চাকরি করে, কোনো কাজ করে, তারা দুপুরে ফাঁক পাবে না এবং আপনার ভিডিওটা দেখতেই পাবে না। আপনি যখনই ভিডিওটা আপলোড করবেন সঙ্গে সঙ্গে ইমপ্রেশন যাবে, চাই আপনার ফলোয়ার্স হোক কিংবা ফলো না করে থাকুক, তো তাদের সামনে ভিডিওটা যাবে। যদি তারা ভিডিওটা না দেখে বা ইউজ তখন ভিডিও না করে, এমন না যে পরবর্তী সময়ে আপনার ভিডিওটা যাবে, তখন অন্য ইউজারের ভিডিওগুলো সেই ইউজারের সামনে শো করবে। তো বন্ধুরা আপনি ভিডিওটা সেই সময় আপলোড করুন, ফার্স্ট মর্নিং, কিংবা ফার্স্ট মর্নিংয়ে যদি বেটার হয় যদি আপনি সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বা 6টা 7টার মধ্যে আপলোড করেন, কারণ এই সময় সবাই ফ্রি থাকে, ম্যাক্সিমাম মানুষ ফ্রি থাকে ভিগো ইউজার এবং সকলেই ফ্রি থাকে, তখন সবাই ভিগো ইউজ করে। আর আপনি যদি ভিডিওটা তখনই পোস্ট করেন তখন সকলের সামনে ভিডিওটা যাবে যত ভিগো ইউজার রয়েছে। আর যদি আপনার ভিডিওটা একটু ভালো হয়ে যায় তাহলে তো অবশ্যই ভাইরাল হওয়ার চান্স থাকবে। বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে যে হ্যাশট্যাগ লাগাবে না লাগাবেন না। বন্ধুরা একটা কথা প্রত্যেকে জানে, দেখুন হ্যাশট্যাগ লাগানোটা বাধ্যতামূলক না। আপনারা অনেকে দেখে থাকবেন যে হ্যাশট্যাগ অনেক সময় ট্রেন্ড করে বা আপনি ফলোয়ার অপশানে মারবেন, তখন দেখবেন উপরে একটা হ্যাশট্যাগ শো করছে, তখন হ্যাশট্যাগে ভিডিও তখন লাভ হয় যখন ভিডিওতে আপনার টপ র্যাঙ্ক করে বা লেখা থাকে হ্যাশট্যাগে যে এত থেকে এতর মধ্যে প্রাইজ পাবে। যদি আপনি সেই ওই হ্যাশট্যাগ দিয়ে ভিডিও ছাড়েন এবং আপনি প্রাইজের মধ্যে হয়ে যান তাহলে আপনি প্রাইজ পেতে পারেন। আর যদি আপনার একটা ভিডিও ভালো হয়ে যায় তখনই লাভ হবে। এমন না যে ভিডিও হ্যাশট্যাগ লাগাতেই হবে, তবে আপনি লাগাতেই পারেন, লাগালে কোনো প্রবলেম, লাগালে একটু ভালোই হয়। যেমন কোনো একটা হ্যাশট্যাগ লাগালে বাই চান্স সেটা ট্রেন্ড করে গেলে আপনার ভিডিওটা উপরে শো করবে। তো বন্ধুরা দেখুন আপনি কেমন ভিডিও শ্যুট করবেন ভাইরাল করার জন্য। দেখুন বন্ধুরা, ফার্স্ট 1 নম্বর আপনি কমেডি ভিডিও শ্যুট করুন। হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে দেখেছেন বন্ধুরা কমেডি ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়। আর আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, যদি আপনারা ভিগো ভিডিও ভাইরাল করতে চান, আপনারা জানেন যে ভিগো ভিডিও ভাইরাল হলে ওখানে প্রচুর ফ্লেম পাওয়া যায়, হাজারেরও বেশি ফ্লেম আসে, সেই ভিডিওটা ভাইরাল হয়। কারণ বন্ধুরা যখন একটা ভিডিও 1 ঘন্টার মধ্যে অনেকের সামনে ইমপ্রেশন যাবে, ধরুন 1000 জনের সামনে ইমপ্রেশন গেল, তার মধ্যে যদি 400 লোক দেখে, দেখুন আপনি যখন ভিডিওটা আপলোড করবেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি থাম্বনেলটা কী দিচ্ছেন, থাম্বনেল আপনি কীভাবে সেট করবেন। যখনই আপনি ভিডিওটা পোস্ট করতে যাবেন আপনি দেখবেন বাঁদিকে উপরে হেডলাইন লিখতে পারবেন এবং ভিডিও থাম্বনেল, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন ভিডিওটা এমন একটা সিন থাম্বনেল করবেন খুব অদ্ভুত ধরনের, মানে মানুষের চোখে যেন আপনার ওই ছবিটা আসে। এমন না যে আপনি একটা খুব সুন্দর ছবি আপনার একটা ফেস দিয়ে দিলে ও তখন ভিডিও ভাইরাল হবে না, কারণ দেখুন সুন্দর অনেকেই আছে, কিন্তু আপনি এমন একটা থাম্বনেল দেবেন। আপনি আশা করি থাম্বনেল সেট করতে জানেন, যে ভিডিও যখন মানুষদের মানে বন্ধুদের ট্যাগ করে, ট্যাগের পাশে ভিডিওর ছবিটা দেখায় বা ছবি ওখানে টাচ করবেন, করে নিচে দেখবেন ছবিটা টেনে টেনে থাম্বনেল সেট করা যায়। আপনি এমন একটা থাম্বনেল সেট করবেন, বন্ধুর থাম্বনেলটা খুবই ইম্পর্টেন্ট। আপনি এমন একটি থাম্বনেল সেট করবেন যে আপনার একটা অদ্ভুত, মানে আপনার ছবিটা দেখলে মানুষ ক্লিক করতে ইচ্ছা করে, যেমন এমন না যে খুব সুন্দর লাগবে, মানে এমন দেখবেন যে মানুষের আকৃষ্ট করে ছবিটার প্রতি, সেই রকম ছবি দেবেন। এবং হেডলাইন ছবির সাথে কিছুটা মিল থাকবে এবং মানে মানুষের কিছুটা এমনভাবে রাখবেন যে ভিডিও কথাটা দেখলে মানুষ ওখানে ক্লিক করবে। ধরুন একটা লেখা রয়েছে, এই ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কিংবা নতুন আপডেট, এমন একটা এরকম, মানে আপনি যেই রকম ভিডিও বানাবেন ঠিক সেই রকম রিলেটেড আপনি হেডলাইনটা দেবেন। হেডলাইনটা খুব ছোটো দেবেন, দিয়ে আপনি থাম্বনেল সেট করে ভিডিওটা পোস্ট করবেন সন্ধ্যার সময়, তখন ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। আর একটা কথা বন্ধুরা, হয়তো সবাই কমেডি ভিডিও করতে পারে না, তো আপনি যদি কমেডি ভিডিও করতে না পারেন এবং আপনি গানে লিপসিং করেন, তাহলে আপনার জন্য একটা কথা বলছি শুনুন। তো আপনি স্যাড সং করতে পারেন, কিন্তু বন্ধুরা এমন একটি স্যাড সং করবে, ভিডিওটা খুব মানে গানটা খুব চলছে সেই রকম গানে আপনি স্যাড সং করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা চান্স বেশি থাকে। এমন না যে আপনি খুব ভালো অভিনয় করলেন কিন্তু গানটা মানুষের ঠিকঠাক মনে লাগলো না। আর আপনাদের 1 মিনিটের ভিডিও বানানোর কোনো দরকার নেই, আপনার 30 সেকেন্ড কিংবা তারও ভিতরে ভিডিও বানাবেন, কিন্তু গানটা যেন সুপারহিট হয়। আপনি সেই গানে সুন্দর করে দারুণ অভিনয় করে ভিডিও বানাবেন খুব কম সময়ের মধ্যে, হেডলাইন দারুণ দেবেন। হয়তো আপনি এই গানের মধ্যে এমন একটা চরিত্র, এমন একটা অভিনয় করলেন,
ঠিক সেই যে এইরকমভাবে থাকলেন কি সেই রকম একটা থাম্বনেল সেট করে দিলেন। এমন না যে আপনি চুপচাপ এরকম দাঁড়িয়ে আছে এরকম থাম্বনেল দেবেন না, আপনি এমন একটা হয়তো কোথাও লাফিয়ে একটা গানের মধ্যে শ্যুট করলেন, সেই লাফানোর উপরে উঠে আছে সেই রকম ছবিটা দিয়ে দেবেন, দিয়ে একটা ভালো হেডলাইন দিয়ে আপনি ছবিটা পোস্ট করবেন। আর যখনই আপনি একটা ভিডিও ভালোভাবে পোস্ট করবেন, হ্যাশট্যাগটা অবশ্যই একটু দিয়ে দেবেন, কারণ কোনো না কোনো সময় কোনো হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে, সেই হ্যাশট্যাগটা নিচে দিয়ে দেবেন। যদি বাই চান্স আপনার হ্যাশট্যাগে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে আপনি প্রাইজ পেতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারেন এবং এই সময় করলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। বন্ধুরা এমন না যে আমি বলছি এটা করলে আপনার 100% পাবে, তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন, ভিগো আগে যেমন মানুষের ফ্লেম দিচ্ছিল এখন প্রত্যেকের সাথে তেমন দিচ্ছে না, কারণ আপনি অনেক দিন ধরে ভিগো ইউজ করছেন, আপনার ফলোয়ার্স 10,000 5,000, কিন্তু আপনি অনেক ফ্লেম পেয়েছেন, ভিগো আপনাকে অনেক ফ্লেম দিয়েছে। যখনই কোনো নতুন প্রোফাইল খোলা হয় তখন আপনারা জানেন তাকে বেশি ফ্লেম দেওয়া হয়, কারণ ভিগো একটা জিনিস প্রুভ করতে চায়, দেখো আমাদের এখানে এসছো, এখান থেকে তুমি ফ্লেম বা ইনকাম করতে পারবে। প্রত্যেকেরই যখনই তোমরা যেমন মানে আপনারা যেমন ভিডিও আপলোড করুন না কেন বন্ধুরা, আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন এমনি নতুন প্রোফাইল খুলে আপনার সঙ্গে সঙ্গে যে ভিডিওটা ফ্লেম দেবেই দেবে, 100% আপনার ভিডিওটা ফ্লেম দেবে। কিন্তু বন্ধুরা যখন কোনো পুরানো বন্ধু ভালো ফ্রেন্ড মানে ভালো ভিডিও আপলোড করবে মানে অনেক পুরানো মানে প্রোফাইলে, তখন তার ফ্লেম দিতে চায় না, ভিউজ অনেক বেড়ে যায়, 500 600 1000 12,000 এরকম ভিউজ হয়ে গেলেও তার ফ্লেম দিতে চায় না। কিন্তু যখন কোনো নতুন প্রোফাইল ভিডিও আপলোড করে ফার্স্ট বা সেকেন্ড, তখনই সেই ভিডিওটা 50টা ভিউজ হলেও সেখানে ফ্লেম দিয়ে দেয়। তো বন্ধুরা আপনারা নতুন প্রোফাইল অবশ্যই করে এগুলো ইউজ করবেন এবং এইরকম ভিডিও আপলোড করবেন, আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুব বেড়ে যাবে। বন্ধুরা আমি অনেকদিন ধরে ভিগো ভিডিও ইউজ করছি, তো আমার এক্সপিরিয়েন্স যতটা হলো আপনাদেরকে বললাম। তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো ভিডিও বানানোর চেষ্টা করবেন। আর একটা কথা বন্ধুরা, যখনই যে ভিডিওটা বানাবেন একটু কষ্ট করে একটু ভেবে প্ল্যান দিয়ে বানাবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। বাই।